إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই কিয়ামতে প্রকম্পন যখন শুরু হয়ে যাবে তখন জমিন আর জমিন থাকবে না। জমিনের মধ্যে একটা ভূকম্প সৃষ্টি হয়ে যাবে। জমিন আগের মতো থাকবে না, জমিন নড়াচড়া করবে। এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, এটা বড় ভূমিকম্প। যারা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র জমিন আল্লাহ বলেন যে পাহাড়গুলোকে আমি আল্লাহ পিছু করে রেখেছি, শঙ্খ করে রেখেছি। কোন পাহাড় গুলো আছে পাথরের পাহাড়, কোন পাহাড় মাটির পাহাড়, কোন পাহাড় গুলো লোহার পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পাহাড় গুলো নড়াচড়া শুরু করবে। শুধুমাত্র তাই নাই, দুলা বালুর মতো উড়তে থাকবে। একজন দানব জন্মিবে লাঠির মাধ্যমে, যেইভাবে সে একটা কমলি বানাইতে গিয়ে তার দুলাগুলো যেমন ভাবে উঠতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশাল বড় পাহাড়টাও এইভাবে উঠতে থাকবে, দুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে কেন আমি করব? কারণ এখন দুনিয়ার পরিসমাপ্তি ঘটবে। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ একটা নির্দিষ্ট টাইম দিয়া এই পৃথিবীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। এখন টাইম শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। কেন মেয়াদ শেষ হয়ে গেল? কারণ এই পৃথিবীটাকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু এই দুনিয়াতে একজন আল্লাহ নাই, একজন হাফিজ কোরআন নাই, একজন তাসবিহ পড়নেওয়ালা নাই, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নাই, একজন জিকির পড়নেওয়ালা নাই, একজন তেলাওয়াতওয়ালা নাই, একজন ওয়াজ মাহফিল করানেওয়ালা নাই, তখন আমি আল্লাহ এই দুনিয়াতে আর দুনিয়াটাকে আমি আল্লাহ বানাই। আল্লাহ বলেন তখন দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন জমিনে প্রকম্পন শুরু হবে, পাহাড়গুলা নড়া শুরু হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানগুলা পড়ে যাবে, সূর্যগুলা পড়ে যাবে, আকাশের নক্ষত্রগুলা সবগুলা কষে কষে পড়ে যাবে। জোরে সোরে বলেন ঠিক না বেঠিক?